বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, উনি প্রফেসর। আর আমার সামনে আমার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, ওনারা তোমাদের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন সবাই। এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা বলছি। আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হলো যে আমি বলেছি তোমরা ভাওয়ালের স্টুডেন্ট না। আসলে কথাটা এমন না। কথাটা ছিল এমন, আমাকে বলা হলো যে ম্যাডাম আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, যে সেখানে আপনি থাকবেন, প্রধান অতিথি থাকবেন। তখন আমি বললাম যে তোমরা একটা অনুষ্ঠান করবে, তো কাদের নিয়ে অনুষ্ঠান করবে? বলছে সেখানে আমাদের 100 মতো স্টুডেন্ট থাকবে, এসএসসি এবং বিএসসি প্রোগ্রামের স্টুডেন্টরা থাকবে। তো আমি বললাম যে তোমরা একটা প্রোগ্রাম করবে, কিন্তু সেটার জন্য তো তোমাদের একটা অনুমতির প্রয়োজন। বলছে কেন অনুমতির প্রয়োজন? আপনিই তো প্রিন্সিপাল। আমি বললাম যে আসলে তোমরা তো আমাদের সরাসরি স্টুডেন্ট না, তোমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আর ওদের যেহেতু এনাফ নেই, এমন প্রতিষ্ঠান নেই যেখানে তোমাদের পড়াতে পারে, সেই জন্য ওরা সরকারি কলেজগুলো বা বিভিন্ন জায়গার কলেজগুলো ইউজ করে। আবার আমরা ওদের একটা ইউনিট, আমরা ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না। আর আমাদের এটা কিন্তু তোমরা বলতেছো বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় না, এটা একটা কলেজ, সরকারি কলেজ। এখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েট সবই আছে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে ওই স্কুল থেকে শুরু করে একেবারে বড় বড় পিএইচডি পর্যন্ত আছে, বড় বড় ডিগ্রি, যেগুলো নানা রকমের প্রোগ্রাম আছে। তো একটা কলেজের স্টুডেন্ট হওয়ার চেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়া কি সম্মানজনক না অসম্মানজনক? সেটা আমাকে একটু বলো তো। তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর তোমরা সেটাকে কাট দিয়ে হতে চাচ্ছ কলেজের স্টুডেন্ট। তোমরা তো কলেজের স্টুডেন্ট আছো কি হিসেবে? আমরা তোমাদের পড়াই, সেহেতু তোমরা আমাদের শিক্ষার্থী, কিন্তু তোমরা মূলত হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর যেহেতু কর্তৃপক্ষ ওরা আমাদের দায়িত্ব দিয়েছে তোমাদেরকে আমরা পড়াশোনা করাবো, কিন্তু সব কিছু কার থেকে অনুমতি নিতে হবে। যেমন এই কলেজে যতক্ষণ আমি অধ্যক্ষ হিসেবে আছি, যা কিছু ঘটে আমার থেকে অনুমতি নেই বা না নেই, সব কিছু বর্তায় আমার উপরে। ঠিক তেমনি ভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেহেতু আন্ডারে তোমরা আছো, যা কিছু ঘটবে দায় দায়িত্ব উন্মুক্তের। আর উন্মুক্ত যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের, সেহেতু কোনো কিছু ঘটলে উন্মুক্ত এসে ধরবে আমাকে, যে আপনাকে দায়িত্ব দিয়েছে, এটা কেন ঘটলো, এটা এমন কেন হলো, আপনি আমাদের কেন জানালেন না? সেহেতু আমি ওকে বললাম যে আমার তোমরা একটু অনুমতি নাও। ম্যাডাম কার থেকে অনুমতি নিতে হবে? আমি বললাম যে বিএসসি ডিগ্রির যে এই ডিন, ওনার থেকে একটু অনুমতি নাও। তো ওনাকে কোথায় পাবো, কীভাবে পাবো? তা বললাম যে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের সাথে যোগাযোগ করো, ওনারা বাড়িয়ে দেবে। বলে এখন ছুটির সময়, এখন কিভাবে আমি অনুমতি নেব? আমি মৌখিকভাবে অন্তত নাও, যে আমি অন্তত বলতে পারবো যে আপনাদের থেকে অনুমতি নিয়েই আমরা অনুষ্ঠানটা করছি। তো যাই হোক, এটা ওর সম্পূর্ণই ভুল বোঝাবুঝি ব্যাপার হয়েছে। আমি যে বিষয়টা বলেছি সেটা সে বুঝতে পারেনি, এই জন্য সে এমনটা বলেছে। তোমরা আমাদের স্টুডেন্ট, আমরা তাকে কোনো রকমের অসম্মান বোধ করি না। আর আমি মনে করি উন্মুক্ততে যারা পড়াশোনা করে তারা সাধারণের চেয়ে অনেক ভালো স্টুডেন্ট। কেন ভালো স্টুডেন্ট? সাধারণের ছেলে মেয়ের ম্যাক্সিমামই আসে বাবা মার ঠেলায়। বাবা মা ছেলে মেয়েকে ঠেলতে ঠেলতে পাঠায়, সকালে উঠায় ঘুম থেকে টেনে স্কুলে যাও, দুপুরে পড়তে বসো, এই করো সেই করো, সার্বক্ষণিকভাবে বাবা মা তাদেরকে পড়াশোনার জন্য তাড়িত করে। আর উন্মুক্ত যারা আসে তারা কিন্তু বাবা মার দ্বারা
তাড়িত হয়ে আসে না, তারা আসে নিজের তাড়নায়। সে নিজেকে তুলে ধরতে চায়, নিজেকে একটা ভালো অবস্থানে নিতে চায়। আমি উন্মুক্তের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ। আমি বোধহয় লেকচারারের সময় থেকে আমি এখানের সাথে জড়িত। আমি উন্মুক্তের কিছু বইও লিখেছি। তো এই যে উন্মুক্তের বিষয়টা এখানে আমি দেখেছি, একেবারে বয়স্ক মানে রিটায়ার্ড করতে যাবে এমন মানুষ পরীক্ষা দিচ্ছে, তো নকল করছে, নকলও করতে পারে না। তো আমি বলছি যে আন্টি, আপনি যে নকল করতেছেন এটা তো আপনি এমন একটু ঢেকে ঢুকে তো করতে হবে। বলছে মা, আমি এই যে এই ডিগ্রিটা যদি পাই তাহলে আমার একটা প্রমোশন হবে। যে প্রমোশন হলে মানে এই ডিগ্রিটা নিলে সেটা প্রমোশন হবে, তাহলে তার এটা রিটায়ারমেন্টে গেলে সে একটু বেশি বেতন পাবে। তো এইখানে প্রত্যেকে আসে কি নিজের তাড়নায়। তাহলে কাদের মূল্য বেশি? যাদের ঠেলে ঠেলে আনা হবে না যে স্ব-উদ্যোগে আসবে? কাদের মূল্য বেশি? যে স্ব-উদ্যোগে আসবে তার মূল্য বেশি। এখন তোমরা বলতে পারো যে হ্যাঁ, আমাদের তো মূল্য দেয় না মানুষরা, আমাদের সার্টিফিকেটের গুরুত্ব দেয় না। কেন দেয় না? সবাই, এটা ওপেন সিক্রেট ব্যাপার যে সবাই জানে উন্মুক্তে নকল হয়। তোমাদের নকলের দায়ে গত বছর কয়েকটা সেন্টার বাদ দিয়ে দিয়েছে, যারা নকল করেছে, প্রচুর পরিমাণে নকল পেয়েছে, এবং ওই উন্মুক্তের রিলেটেড যে কর্মকর্তা আছে তাকে সাসপেন্ডও করা হয়েছে। যতদিন তোমরা এই নকলের অভ্যাসটা রাখবা ততদিন তোমরা সার্টিফিকেটের মূল্য পাবে না। সবাই যখন জানবে যে ওপেনে কোনো হয় না, নকল হয় না, ওরা যা পড়ে আসে সেটাই লিখে ও একেবারে 100% ওরা সাধারণ স্টুডেন্টের মতো পরীক্ষা দেয়, তখন তোমাদের সার্টিফিকেটটা সাধারণ স্টুডেন্টের মতো মূল্যায়িত হবে। আর তোমাদের বইগুলো এমনভাবে লেখা হয় যে এই বইগুলো পড়লে তোমরা নিজেরাই করতে পারবে, বুঝতে পারবে। প্রতিটা বিষয়ে তোমরা একটা সাধারণ বই পড়বে, তখন দেখবে একটা বিষয়ে 10-12 পেজ লেখা। ওই অতটা পড়ার কিন্তু সময় তোমাদের নেই, যেহেতু তোমরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকো। এইখানে ওই বিষয়টা একটা পেজের মধ্যে লেখা হয়। আমাদের যখন এই লেখক কর্মশালা হয়েছে তখন আমাদের বলেছে যে আপনি একটা চ্যাপ্টারকে 1.5 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ করবেন, মূল কথাটা ওইখানে এনে দেবেন, যাতে করে ওদের সময় নেই, এবং ওটাকে কি করতে হবে সহজ ভাষায়। যেমন উন্মুক্তে কখনোই বলা হয় না যে শুরুতেই যে উন্মুক্তে থাকে যে আপনি এই পাঠটা পড়ে এই বিষয়গুলো জানবেন, সেখানে কখনো বলা হয় না আপনি বুঝতে পারবেন। এখানে বলা হয় আপনি বর্ণনা করতে পারবেন, আপনি বলতে পারবেন। কখনো এবং যা কিছু বলা হয় একেবারে ডাইরেক্ট, যাতে করে স্টুডেন্টরা বুঝতে পারে যে আমি এখান থেকে কী পাবো, কি আমি বলবো, কি আমি করব। এভাবে বইগুলো লেখা হয়। তারপরে এখানে যারা শিক্ষক তোমাদের পাঠদান করেন, এরা এই গাজীপুরের শ্রেষ্ঠ শিক্ষক। গাজীপুরে যত শিক্ষক আছে তার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক ভাওয়াল বদরুল আলম সরকারি কলেজে আছে। এরা প্রত্যেকে বিসিএস দিয়ে এখানে আসছে, অর্থাৎ সরকারের কাছে প্রমাণ দিয়ে তারপরে এসেছে, যে তারা তাদের যোগ্যতার প্রমাণ ছাড়া এখানে আসেনি। আর তারা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করেন যাতে করে তোমরা একটা ভালো অবস্থানে যেতে পারো। কিন্তু এই সহযোগিতার মানে এই না যে স্যার আমরা তাহলে সহযোগিতা করবেন বলছেন, তাহলে আমাদের নকল করতে দেন। নকল করতে কিন্তু দেয়া হবে না। আর নকল যদি তোমরা করো, তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। সার্টিফিকেটটা পাবা, কিন্তু ওই সার্টিফিকেটে ফাঁকদার কোথাও যেতে পারবা না। তো ওই জন্য তুমি তোমার সার্টিফিকেটকে মূল্যায়িত করার জন্য নিজে পদক্ষেপ নাও। তুমি নকল বাদ দিয়ে
নিজে পড়ো, তোমাদের যতটুকু পড়া, একেবারে অন্য স্টুডেন্টরা যেখানে 5 পেজ লিখে সেখানে তোমাদের 1 পেজ লিখলেই হয়ে যায়। তো তোমাদের জন্য বিষয়টা সহজে সংক্ষিপ্ত করে উপস্থাপন করা হয় এবং টিচারও ওই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেন। আর তোমাদের তো তোমরা অনেক বড়, তোমাদের অনেক মেচুর, সেহেতু একটা বিষয় পড়লে তোমরা বুঝতে পারো। আর যেগুলো তোমরা বুঝতে পারো না, এখানে কিন্তু এমন না যে টিচার আমাকে পড়াই দিবে তারপর আমি পড়বো। তোমরা নিজেরা পড়ে আসবে, যেখানে তোমার কোনো সমস্যা থাকে সেটা তুমি টিচারের সাথে আলাপ করবে। এটার মাধ্যমটা হলো এমন। সেই জন্য তোমাদের মাত্র 8টা ক্লাস, ডিগ্রিতে যারা পড়ো 8টা ক্লাসে কখনোই পুরোপুরি কমপ্লিট করা সম্ভব, সিলেবাস কমপ্লিট করা সম্ভব? তাহলে এটা কেন দিল? এটা এই জন্য দিয়েছে যে তোমরা নিজেরা পড়বে, তারপরে যে বিষয়গুলো বুঝতে পারবে না সেটা টিচারের সাথে আলাপ করবে। তো এই বিষয়গুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে এবং তোমরা নিজেকে যেভাবে উপস্থাপন করতে চাচ্ছ সেভাবে উপস্থাপন করতে পারবে। আর হীনমন্যতার তো কোনো কারণই নেই, বরঞ্চ তোমরা আরো অন্যের চেয়ে বেশি গর্বিত থাকবে যে আমি আমার নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। ওই জন্য তোমাদের মূল্য অন্যদের চেয়ে অনেক অনেক বেশি। তো তোমরা, আমি মনে করি তোমরা ভাওয়ালের স্টুডেন্ট না হয়ে উন্মুক্তের স্টুডেন্ট হও। উন্মুক্ত একটা সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, যেখানে তোমরা সারা দেশে কোথাও না কোথাও তোমাদের শিক্ষার্থীদের, তোমাদের বন্ধুদের পাবে। এটা কিন্তু ভাওয়াল কলেজের স্টুডেন্টের পক্ষে সম্ভব না। ভাওয়াল কলেজে প্রত্যেকটা আলাদা, ভাওয়াল কলেজ আলাদা, টঙ্গী সরকারি কলেজ আলাদা, এই মহিলা কলেজ আলাদা, প্রত্যেককে আলাদা, কিন্তু তোমরা কিন্তু সবাই এক। ওই জন্য সাধারণ ভাওয়ালের স্টুডেন্টের চেয়ে তোমাদের গুরুত্ব বা মূল্য আরো বেশি, বা তোমাদের গণ্ডি আরো অনেক বড়। ওই জন্য নিজেকে বোঝার চেষ্টা করো, তুমি যেখানে পড়ো সেটা সম্বন্ধে জানার চেষ্টা করো, সেটার সাথে যোগাযোগ রাখো। আর সর্বোপরি আমাদের সহযোগিতা তোমাদের সাথে থাকবে। যখনই তোমরা সহযোগিতা চাবে আমরা সেই সহযোগিতাটুকু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। যারা নতুন এসেছো তাদের জন্য আমাদের এখানে তোমরা সব রকমের সুযোগ সুবিধা পাবে বলে আমরা তোমাদের আশ্বস্ত করছি। আর যারা পরীক্ষার্থী, পরীক্ষা দিবে, বিদায় নিচ্ছ, তাদের জন্য আশা রইল এটা যে তোমরা ভালো রেজাল্ট করে আবার পরবর্তী উচ্চতর ডিগ্রির জন্য তোমরা আসো। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।